হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমার রহিম থেকে এই নূরানি জাত দুনিয়াতে তাশরীফ আনলেন, উনি সিজদা অবস্থায় তাশরীফ আনলেন, ওনার আঙ্গুল মোবারক আসমানের দিকে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। একদল এসে ওনাকে নিয়ে চলে গেলেন। ওই চলে যাওয়ার সাথে সাথে বলা হচ্ছে অদৃশ্য আওয়াজ, আল্লাহর হাবিবকে, আল্লাহর নবীকে গোটা পৃথিবী ঘোরাও, সাগরের ভিতরে নিয়ে যাও, আসমানে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, সমস্ত সৃষ্টির সাথে পরিচিত করিয়ে দাও, ইনি হাবিবুল্লাহ। সাথে সাথে বলা হচ্ছে ইনাকে আদম আলাইহিস সালামের চরিত্র দেওয়া হোক, ইনাকে শীশ আলাইহিস সালামের মারিফত, নূহ আলাইহিস সালামের বীরত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাইল আলাইহিস সালামের জবান, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি, সালেহ আলাইহিস সালামের ফাসাহাত, লূত আলাইহিস সালামের প্রজ্ঞা, ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ, মূসা আলাইহিস সালামের সিদ্দত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ওনাকে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেওয়া হয়েছে, ওনাকে ইউনুস আলাইহিস সালামের আনুগত্য দেওয়া হয়েছে, ওনাকে ইউসা আলাইহিস সালামের জিহাদ দেওয়া হয়েছে, ওনাকে ইলিয়াস আলাইহিস সালামের সম্মান দেওয়া হয়েছে, ওনাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দেওয়া হয়েছে, ওনাকে দানিয়েল আলাইহিস সালামের ইসমত দেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালামের দুনিয়া বিমুখতা। সমস্ত নবীকে যেই যোগ্যতা দিয়ে পাঠিয়েছি, এই একজনের ভিতরে সব যোগ্যতা দিয়ে দিয়েছে, কারণ ইনি হাবিবুল্লাহ। একটু জোরে বলেন ভাইজান, সাধারণ মানুষ কি সিজদা অবস্থায় দুনিয়াতে আসে? কথা কম না ভাই। সাধারণ মানুষ কি আঙ্গুল উপরে দেওয়া অবস্থায় দুনিয়াতে আসে? সাধারণ মানুষ কি খতনা করা অবস্থায় দুনিয়াতে আসে? সাধারণ মানুষ আসে মায়ের সেই অঙ্গ দিয়ে, আর আমার নবী এসেছেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমর দিয়ে এসেছেন, কোমর দিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ আসার আগে 9 মাস ধরে বেহেশতের হুর গিলমানরা, বেহেশতের সেই নারীরা এসে এসে সুসংবাদ দিয়ে যায় না। আমার নবীর আগমন যখন হবে, 9 মাস ধরে বেহেশত থেকে একজন একজন করে এসে সুসংবাদ দিয়ে গেছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সাধারণ মানুষ যখন আসে, গোটা বিশ্বের আকাশ বাতাস বৃক্ষ লতা তার দিকে ঝুঁকে পড়ে না। আমার নবীর যখন আগমন হয়েছে, গোটা কায়নাত মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী ইরশাদ করতে লাগলেন সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার কিতাবে এনেছেন 17163 নম্বর হাদিস। ইমাম ইবনে হিব্বান এনেছেন 6404 নম্বর হাদিস। ইমাম বাগাবী শরহুস সুন্নাহর মধ্যে এনেছেন 3626 নম্বর হাদিস। আমার নবী বলতে লাগলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদআতনি ওয়া قد خرج لها نور اضاءت لها منه قصور الشام। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নী ইনদাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে ছিলাম, মাকতুবুন নির্ধারিত, লিখিত, লিপিবদ্ধ, নিশ্চিত, খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভিতরে খামির। সুবহানাল্লাহ। খামির চিনেন তো? রুটি বানানোর আগে যেটা তৈরি করা হয়, আদমের বডি এখনো বানানো হয়নি, খামির মিক্স হচ্ছে, সেখান থেকে মাথা বানানো হবে, হাত বানানো হবে, পা বানানো হবে। আদম আলাইহিস সালামের খামির যখন দৃশ্যমান, তখন আমার নবী নবী। সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের সেই বয়ান দিচ্ছি। নবীজি বলছেন তুমি কে জানো? আমি হচ্ছি দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা,
আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমি যখন আমার মায়ের নুরানি পেট মোবারকে ছিলাম, আমার মা দেখলেন আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে, যে নূরটা মক্কার জমিন থেকে মুলকে শাম হাজার হাজার মাইল দূরে পর্যন্ত শাম রাজ্যের বাদশার সিংহাসন ওই ভবন সহ আলোকিত করে ফেলেছে। একটু জোরে বলবেন না? এখনো পেট থেকে বের হননি, পেটের ভিতর থেকে নূর বের হয়ে গেছে। ভাই, আমাদের মতো সাধারণ মানুষের কি মায়ের পেট থেকে নূর বের হয়? হয়েছে কখনো? দয়াল নবী আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য অনেক বড় দয়া করেছেন যে আল্লাহ মুমিনদেরকে এমন এক নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ।